আসসালামু আলাইকুম, আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির। আজকে বলেছিলাম যে ময়মনসিংহে যে মাছের খামার দেখিয়েছিলাম সেখান থেকে মাছ উঠাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আর আমার ভয়েস দিচ্ছি না, আপনাদের সাথে সরাসরি শেয়ার করছি। সবাই দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। ঢাকা বসে বা শহরে বসে গ্রামের এত সুন্দর একটা সিনারি দেখার জন্য। তো সবাইকে অনেক আমন্ত্রণ, আর কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে। আর এই মাছ কিন্তু আমরা খেয়েছি, নিজেরা বাসায় নিয়েও আসছি, আর বলেছি তো ওদের রেস্টুরেন্ট আছে, তো ওরা সব সময় এরকম একদম কি বলে অর্গানিক যেই খাবার সেটাই সার্ভ করে, চেষ্টা করে যতটা নিজেদের আন্ডারে রেখে চাষ করে করে খাওয়ানো যায়। তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। সবার জন্য অনেক ভালোবাসা, দোয়া। আসসালামু আলাইকুম। আর তারা শেষ, তাদেরকে এখন খাওয়া হবে। এরকম করতে থাকলে আস্তে আস্তে ওটি যায় গিয়া না। হ্যাঁ, এখানে আপনি মরা আছে তো মরা রেখে দিই, না তো পুকুরে আপনি মরে ভাসে থাকবে আর তাজাগুলি চলে যাবে। হ্যাঁ যেতে থাকা। এমন আনতে আনতে মরে গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা সব তো একই জাতের মাছ। ডাইকা রাখ পাতিল দিয়ে, পাতিল ডাইরের উপরে উঠাই দে। ওই বড় মাছটা কি মাছ? সিলভার। ওরে, ওই মাছটা একটু নামান না দেখি। দেখে মনে হচ্ছে দূরের থেকে ইলিশ মাছ। আরো বড় আছিল, এটা তো সবার ছোটরা, আগের দিনই সেটা। আমি তোরা কইতাছি সারা রাত লাগবে মাছ কাটতে, অনেক সময় লাগবে। এক বলতো হয়েই গেছে। আর একই সাইজের সব মাছ, বড় ছোট না। ধুয়ে ক্লিন করতে আপনার প্রায় 2-3টা দিন। হ্যাঁ, এটা কি এটার ভিতরে নামাই দিব? না, ওই পুকুরে নেমো, মোটর ছেড়ে দেবো, বড় মোটর ছেড়ে দিন, সাইডে একবারে পরিষ্কার করে দিন। 10টা 22
কাটটা আজকে শেষ করন লাগবো। মাস্টার লাগি বাস্টি লয়ে যাও নিলো হ্যাঁ, বাঁশ নিয়ে এতক্ষণ না গেলে এতক্ষণ মনে হয়ে যেত গা। বাস লয়ে গেছে নাকি? গাড়ি ভরে দিয়ে রাখছি যায় নাই তো। ও আচ্ছা, যে কুয়াশা গাড়ি লয়ে যাও নিতো এই বেলাতেই যদি বই তো তাইলে এতক্ষণে কোন সমস্যা শেষ হয়ে যাবে। সকালে গাড়ি লয়ে বলবাম সেটা তো ঘুমোতে এগুলো মাছ ধোয়ার স্টাইল। হ্যাঁ, আর মাছের গন্ধ পাইতেছো তো? সবাই তো গন্ধ গন্ধ এত কাঁচা গন্ধ করে। পানিটার মনে হয় বেশি গন্ধ। পানিটা অনেক গন্ধ। ও হো, এটার মধ্যে ঝিনুক। হ্যাঁ, ঝিনুক কেন? ওই যে অনেক জায়গায় ঝিনুক, এই কার ভিতর আল্লাহ জানে।